ঘরেই কাটা তরমুজ রাখা আছে। হামিদা বানুর দৃষ্টি সেদিকে যতবার যাচ্ছে ততবারই তার চোখ ভিজে উঠছে। তার পেটের সন্তান খুব নাড়াচাড়া করছে। অকরুণ এই পৃথিবীতে আসার জন্য সে ব্যস্ত হয়েছে। তার জন্য কি অপেক্ষা করছে কে জানে। 15ই অক্টোবর 1542 সালে এই অমরকোটেই হামিদা বানু একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় আকবর। পৃথিবীর ইতিহাসে এই আকবর তার স্থান করে নেয় আকবর দ্য গ্রেট হিসেবে। আকবরের জন্মের তারিখ নিয়ে বিতর্ক আছে। আবুল ফজলের দেওয়া তারিখের সঙ্গে জওহর আফতাবজির তারিখের অমিল আছে। জওহর আকবরের জন্মের সময় উপস্থিত ছিলেন। তার দেওয়া তারিখ সঠিক হওয়ার কথা। বলা হয়ে থাকে জাদুটোনার হাত থেকে রক্ষার জন্য আকবরের আসল জন্মক্ষণ গোপন রাখা হয়েছে। হুমায়ুন জাদুটোনায় প্রবল বিশ্বাসী ছিলেন। পুত্র সন্তানের জন্ম সংবাদ হুমায়ুনকে দেন জওহর আফতাবজি। হুমায়ুন আফতাবজিকে বলেন, তোমার কাছে আমি যে মৃগনাভিটি গচ্ছিত রেখেছি সেটা নিয়ে আসো, আর একটা ছুরি আনো। জওহর আদেশ পালন করলেন। হুমায়ুন নিজের হাতে মৃগনাভি ভাগ করে তার সঙ্গী আমিরদের হাতে দিলেন। আজ আমার চরম দুঃসময়। আমি পুত্রের জন্মের আনন্দ করব, আপনাদের সবাইকে উপহার দেব, সেই সামর্থ্য আমার নেই। মৃগনাভির একটি করে টুকরা আপনাদের দিলাম। আপনারা প্রার্থনা করুন যেন আমার পুত্রের যশ মৃগনাভির সৌরভের মতো ছড়িয়ে পড়ে। কান্দাহার দুর্গে মির্জা হিন্দলকে গৃহবন্দী করা হয়েছে। কামরানের হঠাৎ ধারণা হয়েছে তার এই ভাই হুমায়ুনের প্রতি অনুগত। সুযোগ পেলেই সে হুমায়ুনের সঙ্গে যোগ দেবে। হিন্দালকে ভয় দেখানোর জন্য কামরান 4 জন সাধারণ প্রজাকে ধরে এনে ঘোষণা করলেন, এরা হুমায়ুনের প্রতি অনুরক্ত। শাস্তি হিসেবে এদের চোখ উৎপাটন করা হবে। চোখ উৎপাটনের এই কাজটা করব আমি নিজে। তাই করা হলো। এই 4 জনের বিকট চিৎকার যেন মির্জা হিন্দাল শুনতে পারেন সেই ব্যবস্থাও করা হলো। চোখ উৎপাটনটি 4 জনকে রাখা হলো মির্জা হিন্দলের পাশে। কামরান মির্জা আশকারীকে পাঠালেন হুমায়ুনকে ধরার জন্যে। জানুয়ারি মাসের শুরু। শিশুপুত্র এবং সঙ্গীদের নিয়ে হুমায়ুন আবার পথে নেমেছেন। খবর পেয়েছেন জালাল খাঁ নিজে তার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন। পথে নামা ছাড়া উপায় কি? প্রচণ্ড ঠান্ডা। শিশুপুত্রকে বুকে জড়িয়ে হামিদা বানু স্বামীর পাশে পাশে যাচ্ছেন। পশ্চিম দিক থেকে বাতাসের ঝাপটা আসছে। ঘোড়া সেই দিকেই যাচ্ছে। হামিদা বানু বললেন, আমি জানতে চাই আমি কোথায় যাচ্ছি। হুমায়ুন জবাব দিলেন না, কারণ তার কাছে জবাব নেই। তিনি নিজেও জানেন না কোথায় যাচ্ছেন। হামিদা বানু বললেন, আর কিছুক্ষণ এইভাবে চললে আমার ছেলে শীতে জমে যাবে। হুমায়ুন যাত্রা বিরতির আদেশ দিলেন। অমরকোটের রাজা উপহার হিসেবে ভেড়ার চামড়া জোড়া দিয়ে তৈরি একটু তাঁবু হামিদা বানুকে দিয়েছেন। প্রচণ্ড শীতেও এই তাঁবুর ভেতরটা উষ্ণ থাকে। তাঁবু খাটানো হয়েছে। শিশুপুত্রকে বুকে নিয়ে হামিদা বানু তাঁবির ভেতরে ঢুকেছেন। তাঁবুর সামনে আগুন করা হয়েছে। হুমায়ুন আগুনে হাত পা গরম করার চেষ্টা করছেন। শীতে কাহিল অচেনা একটা পাখি আগুনের দিকে পায়ে পায়ে এগিয়ে আসছে। মানুষের ভয়ে সে এখন আর ভীত না। হুমায়ুন অনেকখানি সরে পাখিকে জায়গা করে দিলেন। তখনই খবর এলো হুমায়ুনের ভাই মির্জা আশকারি বিশাল বাহিনী নিয়ে হুমায়ুনকে ধরে নিতে আসছে। হুমায়ুন হামিদা বানুকে সঙ্গে নিয়ে সঙ্গীদের নিয়ে পালিয়ে গেলেন। তাঁবুর ভেতরে আছে শিশু আকবর এবং ভাই মিশা। তাঁবুর বাইরে অপেক্ষা করছে জওহর আফতাবজি। হুমায়ুন জওহর আফতাবজিকে দায়িত্ব দিয়ে গেলেন সে যেন নিজের হাতে শিশু আকবরের মির্জা আশকারির হাতে তুলে দেন এবং শিশুর জীবন ভিক্ষা চান। মির্জা আশকারি তাঁবুর সামনে উপস্থিত। তাঁবুর ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ আসছে। তাঁবুর সামনে মাথা নিচু করে জওহর আফতাবজি দাঁড়িয়ে আছে। আশকারি বললেন, তাঁবুর ভেতরকে? জওহর বলল, মহান সম্রাট হুমায়ুনের পুত্র শাহজাদা আকবর। হুমায়ুন কোথায়? আমি জানি না জনাব। কোন দিকে গেছেন এটা নিশ্চয় জানো? হ্যাঁ জানি, কিন্তু আপনাকে বলবো না। শিশুকে নিয়ে আসো। জনাব, আমি নিজের প্রাণের বিনিময়ে এই শিশুর জীবন ভিক্ষা চাচ্ছি। তোমাকে বলছি শিশুটিকে নিয়ে আসতে। হুকুম পালন করো। জওহর শিশু আকবরকে কোলে নিয়ে এলো। আশকারি শিশুটিকে নিয়ে কান্দাহার চলে গেলেন। কান্দাহার দুর্গে সুন্দর একটি নাটক অভিনীত হলো।
আশকারি তার স্ত্রীকে ডেকে পাঠিয়ে বললেন, এই শিশুটির নাম আকবর। তার বাবা মা তাকে ফেলে পালিয়ে গেছেন। এই শিশুটির সব দায়িত্ব তোমাকে দিলাম। সে যেন বাবা মার অভাব কোনোদিন বুঝতে না পারে। ইনাহা বেগম পরম মমতায় শিশু আকবরকে কোলে তুলে নিলেন। আচার্য হরিশঙ্কর মেঝেতে উপুু হয়ে বসে আছেন। তার বাঁ পায়ের মাংস খুলে খুলে পড়তে শুরু করেছে। তিনি ভীত চোখে একবার তাকাচ্ছেন পায়ের দিকে, একবার তাকাচ্ছেন খাটে বসা আকিকা বেগমের দিকে। আজ সে একা এসেছে, তার বান্ধবী অম্বা আসেনি। সে সব দিন আসে না। আকিকা বেগম বলল, আপনার কুষ্ঠ হয়েছে না বাত? খারাপ বাত রোগে এরকম হয়, বাত রোগ না, আপনার কুষ্ঠ হয়েছে। এর চিকিৎসা আমি জানি। কি চিকিৎসা? পা আগুনে পুরানো, বড় করে আগুন করুন, সেই আগুনে আপনার পা ঢুকিয়ে দিন। চুপ, আমাকে ধমকাবেন না। আমি হিন্দুস্তানের সম্রাট হুমায়ুনের মেয়ে। এখন বলুন, আমার বাবা কোথায়? আমি জানি না। কে জানেন না এবং কেন জানেন না? হরিশঙ্কর ঘর থেকে বের হলেন। গঙ্গার তীরে কিছুক্ষণ বসে থাকবেন। ডান পা গঙ্গার পানিতে ডুবিয়ে রাখবেন। যে পবিত্র গঙ্গা স্পর্শ করে থাকে তার কাছে প্রেতজানি আসতে পারে না। হরিশঙ্কর গঙ্গায় পা ডুবিয়ে ঘাটে বসে আছেন। গঙ্গার পানি গরম, কিন্তু তার গায়ের ওপর দিয়ে হিমশীতল বাতাস বইছে। তিনি এক মনে শব্দ করে রাম নাম আবৃত্তি করছে। প্রেতজানি রাম নামে ভীত হয়। আমার বাবা সম্রাট হুমায়ুন কোথায়? হরিশঙ্কর চমকে তাকালেন। তার পেছনেই আকিকা বেগম। আকিকা বেগমের হাত ধরে আছে অম্বা। দুজনের মুখ হাসি হাসি। হুমায়ুন তুষার ঝড়ে পড়েছেন, ঘোড়া চলতে পারছে না। চারটা ঘোড়াকে গোল করে দাঁড় করিয়ে হুমায়ুন তার স্ত্রীকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঘন হয়ে তুষার পড়ছে, এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ হুমায়ুনকে চমক দিয়ে হামিদা বানু শব্দ করে হেসে ফেললেন। হুমায়ুন বললেন, হাসছো কেন? আমার ছেলেটা তাঁবুর ভেতর গরমে আরাম করে আছে, এই ভেবে শান্তি লাগছে। শান্তির আনন্দেই হাসছি। এখন আমাকে একটা শের শোনান। শের শুনতে ইচ্ছা করছে। তুমি কি পাগল হয়ে যাচ্ছ? শের না শুনলে পাগল হয়ে যাব। কাছেই কোথায় যেন আগুন জ্বলছে। এটা কি চোখের কোনো ভুল? মানুষ মরীচিকা দেখতে অভ্যস্ত। মরুভূমিতে পানির অভাব হলে চোখের সামনে নকল পানি দেখা যায়। শীতে পর্যদস্ত হয়েছে বলেই কি নকল আগুন? যাব না। কে? আমি বৈরাম। জঙ্গলের ভেতর একটা ঘর পাওয়া গেছে। আমি আগুন জ্বালিয়েছি। আপনারা আসুন। খুব সাবধান, বরফ জমে সব পিচ্ছিল হয়ে আছে। হুমায়ুন স্ত্রীর হাত ধরে এগুচ্ছেন। যত দ্রুত সম্ভব আগুনের পাশে দাঁড়াতে হবে। ঝড়ের গতি আরও বাড়ছে। হুমায়ুন হতাশ গলায় বললেন, হামিদা বানু, আমি এই জীবনে আমি এই জীবন আর টানতে পারছি না। সিদ্ধান্ত নিয়েছি, সব ছেড়ে ছুড়ে পবিত্র মক্কা শরীফে চলে যাব। হামিদা বানু বললেন, পরাজিত মানুষের মতো কথা বলছেন। আমি তো পরাজিত মানুষই। পারস্যের ভেতর দিয়ে আমি মক্কায় চলে যাব। আমার সঙ্গে কাউকে যেতে হবে না, আমি একা যাব। বৈরাম খা, জাহাপনা, আমি আপনার কথা শুনছি। পারস্যের সম্রাট কি তার রাজ্যের ভেতর দিয়ে আমাকে মক্কা যেতে দেবেন? অবশ্যই দেবেন। তবে এই চিন্তা আপাতত বন্ধ রাখুন। আসুন আগুনের পাশে যাই। পারস্যের সম্রাট শাহ তামাস্প এবং রাজ্যহারা হুমায়ুন মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পারস্য সম্রাট তার জাঁকজমক দেখিয়ে হুমায়ুনকে অভিভূত করতে চাইছেন। অপূর্ব বেশভূষায় সজ্জিত খোঁজারা পুষ্পবৃষ্টি করল। সামরিক বাদ্যবাজনা হচ্ছে। ঘোড়া সওয়ার বাহিনী সালাম জানিয়েছেন। এগিয়ে আসছেন হস্তি বাহিনী। চারদিকের হইচয়ের মধ্যে হুমায়ুনকে দিনহীন দেখাচ্ছে। শাহ তামাস্প বললেন, তৈমুরের বংশধর সম্রাট বাবরের পুত্র, হিন্দুস্তানের অধিপতি, এই দশা কেন? হুমায়ুন বললেন, আমার ভাইদের কারণে এই দশা। সিংহাসনে বসেই ভাইদের হত্যা করলেন না কেন? সবাইকে দিয়ে সব কিছু হয় না। শাহ তামাস্প বললেন, তৈমুরের বংশধর সম্রাট বাবরের পুত্র, হিন্দুস্তানের অধিপতির এই দশা কেন? হুমায়ুন বললেন, আমার ভাইদের কারণে এই দশা। সিংহাসনে বসেই ভাইদের হত্যা করলেন না কেন?
সবাইকে দিয়ে সব কিছু হয় না। শাহ তামাসপো বললেন, সবাইকে দিয়ে সব কিছু হয় না বলেই কেউ কেউ সম্রাট, কেউ পথের ভিক্ষুক। আপনি আমার কাছে কি চান? হুমায়ুন বললেন, আমি আপনার করুণা চাই না, আমি শুধু পারস্যের ভেতর দিয়ে মক্কা চলে যাওয়ার অনুমতি চাচ্ছি। আমি যতদূর জানি আপনি সুন্নি মতাবলম্বী, ঠিকই জানেন। আমার স্ত্রী হামিদা বানু শিয়া। আপনার স্ত্রী চাইলে মক্কায় যেতে পারবেন। আপনাকে মক্কা যেতে হলে শিয়া মতাবলম্বী হতে হবে। আপনি হয়তো জানেন না, আমি পারস্য সুন্নি মুক্ত করার পরিকল্পনা করেছি। যেসব সুন্নি শিয়া মতবাদ গ্রহণ করছেন না তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। হুমায়ুন বললেন, আমাদের নবীজি বিদায় হজের ভাষণে ধর্ম বিষয়ে সহনশীল হতে বলেছেন। তামাসপো বললেন, এই ধরনের কোনো কথা হজরত আলী বলেননি। আমরা শিয়ারা হজরত আলীর মতামতকে অধিক গুরুত্ব দিয়ে থাকি। যাই হোক, এখন আমি ধর্ম বিষয়ে আলোচনায় উৎসাহী না। পথশ্রমে আপনি ক্লান্তি দূর করুন। সন্ধ্যাবেলা আপনার সম্মানে রাজকীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। আপনার শিয়া মতবাদ গ্রহণের বিষয় সেখানে আলোচনা করব। আপনার পরিধেয় বস্ত্রের যে অবস্থা, তা পরে রাজকীয় ভোজসভায় যেতে পারবেন না। আপনার জন্য পোশাক সরবরাহ করা হবে। হুমায়ুন বিষণ্ণ মনে তাদের জন্য খাটানো তাঁবুতে ঢুকলেন। হামিদা বানুর জন্য আলাদা তাঁবু খাটানো হয়েছে। তামাসপোর হেরেমের নারীরা তার দেখভাল করছে। শাহ তামাসপো নিজের তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন। তার সামনে দমিহ নামের পারস্যের বিখ্যাত সুরা। মাঝে মাঝে তিনি সুরার পাত্রে চুমুক দিচ্ছেন। বৈরাম খাঁকে ডেকে আনা হয়েছে। বৈরাম খাঁ তার সামনে দাঁড়িয়ে, তাকে বসার অনুমতি দেওয়া হয়নি। আপনি হুমায়ুনের প্রধান সেনাপতি? জি আলাম্পনা। আপনাকে দেখে প্রধান সেনাপতি মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি মেষপালক। আপনার কথায় সম্মানিত বোধ করছি। আমাদের নবীদের সবাই কোনো না কোনো পর্যায়ে মেষপালক ছিলেন। আপনি শিয়া মতাবলম্বী? জি জাহাপনা। আপনার মাথায় শিয়াদের লম্বা টুপি নেই কেন? মাথার চুলও তো শিয়াদের মতো কাটা না। রাজকীয় ভোজসভায় আপনি উপস্থিত থাকবেন, তখন যেন মাথায় শিয়াদের টুপি থাকে। বৈরাম খাঁ বললেন, এই কাজটা আমি মহান সম্রাট হুমায়ুনের অনুমতি ছাড়া করতে পারবো না। তামাসপো কঠিন গলায় বললেন, আপনার মহান সম্রাট হুমায়ুন নিজেই শিয়া টুপি পরে ভোজসভায় আসবেন। তাকে পরিধেয়ের বস্ত্রের সঙ্গে এই টুপিও পাঠানো হয়েছে। বৈরাম খাঁ বললেন, আমার সম্রাট ভোজসভাতে যদি মাথা ন্যাড়া করে আসেন, আমিও মাথা ন্যাড়া করেই যাব। আপনাদের মতো এত অনুগত সেনাপ্রধানদের কারণেই হয়তো হুমায়ুন সব কয়টিতে যুদ্ধে হেরেছেন। শুনেছি প্রাণে বেঁচে যাওয়ার জন্য হুমায়ুনকে কয়েকবার পানিতেও ঝাঁপিয়ে পড়তে হয়েছে। তখন আপনি নিশ্চয়ই তার সঙ্গে সাঁতার কেটেছেন। বৈরাম খাঁ বলল, এই সৌভাগ্য আমার হয়নি। তামাসপো হাত ইশারায় বৈরাম খাঁকে চলে যেতে বললেন। পান পাত্রে মনোযোগ দিলেন। তাকে অত্যন্ত বিরক্ত দেখাচ্ছে। ভোজসভায় পারস্যের সাম্রাজ্যের শান শওকত দেখানোর সব চেষ্টাই শাহ তামাসপো করেছেন। বিশাল তাঁবুতে ভোজসভা বসেছে। চারদিক আলো ঝলমল করছে। নর্তকী এবং বাদ্যযন্ত্রীরা প্রস্তুত। সম্রাটের ইশারা পেলেই গান বাজনা শুরু করবে। রান্না হচ্ছে দুটি আলাদা রন্ধনশালায়। একটিতে পারস্যের রান্না, অন্য রন্ধনশালায় হিন্দুস্তানি বাবুর্চিরা তৈরি করেছে খুশকা পোলাও। শাহ তামাসপো এবং হুমায়ুন মুখোমুখি বসেছেন। তামাসপের সঙ্গে তার আমির এবং সেনাপতিরা, হুমায়ুনের সঙ্গে তার 4 জন আমির এবং বৈরাম খাঁ। হুমায়ুন শাহের পাঠানো শিয়া টুপি পরেননি। শাহ তাতে খুব অসন্তুষ্ট এমন মনে হচ্ছে না, বরং তাকে হাসি খুশি দেখাচ্ছে। শাহের নির্দেশে হুমায়ুনের সামনে একটি সোনার থালা রাখা হলো। থালায় মহামূল্যবান মণিরত্ন। শাহ বললেন, পারস্যের পক্ষ থেকে সামান্য উপহার। ভোজসভায় উপহার বিনিময়ের রেয়াজ আছে, তবে আপনার অবস্থা আমরা অনুমান করতে পারছি। আপনার কাছ থেকে উপহার হিসেবে শুভেচ্ছা পেলেই আমরা সন্তুষ্ট। শাহের উপস্থিতি আমিররা এই কথায় হ্যাঁ সূচক মাথা নাড়লেন। কারো কারো ঠোঁটে বিদ্রুপের হাসি দেখা গেল। হুমায়ুন বললেন, সামান্য শাহ তামাসপের জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার।
এই উপহার গ্রহণ করলে আমি এবং আমার সঙ্গীরা আনন্দিত হব। হুমায়ুন সবুজ রেশমি রুমালে ঢাকা একটি পাথর এগিয়ে দিলেন। শাহ তামাসপ রুমাল খুলে তাকিয়ে রইলেন। কয়েক মুহূর্ত তার মুখে কোনো কথা ফুটল না। শাহের আমিররা উকিঝুঁকি দিচ্ছেন। তাদের মধ্যে নিচু স্বরে ফিসফিস শুরু হলো। তামাসপ বললেন, এটিই কি সেই বিখ্যাত কোহিনূর? বৈরাম খাঁ বললেন, আলাম্পানা, এটিই সেই কোহিনূর যা তরবারি দিয়ে পেতে হয় অথবা ভালোবাসার উপহার হিসেবে পেতে হয়। কোহিনূরের ওপর আলো পড়েছে, মনে হচ্ছে সবুজ রেশমি রুমালের মাঝখানে আগুন ধরে গেছে। শাহ তামাসপের নির্দেশে খাবার পরিবেশন শুরু হয়েছে। একই সঙ্গে নৃত্যসঙ্গীতের আসর বসেছে। 7 জন নর্তকী নাচছে, তাদের সঙ্গে বাদ্যবাজনা। বাদ্যবাজনার সুর করুণ, কিন্তু নাচের ভঙ্গি উচ্ছল। দুই বিপরীত ধারা চমৎকার মিল খেয়ে গেছে। হুমায়ুন মুগ্ধ হয়ে নাচ দেখছেন। শাহ তামাসপ বললেন, এইসব নর্তকীকে আমি উপহার হিসেবে আপনাকে দিলাম। আপনার তাঁবুর পাশেই এদের তাঁবু। আপনি ইচ্ছে করলেই নর্তকীদের ব্যবহার করতে পারেন, তবে মক্কায় গেলে এদের নিয়ে যেতে পারবেন না। শাহ নিজের রসিকতায় হাসতে হাসতে ভেঙে পড়েছেন। আমিররাও হাসছেন। সুরা তার প্রভাব বিস্তার শুরু করেছে। নিশিরাত পর্যন্ত পানভোজন চলল। শাহ তামাসপ পরদিন তার সঙ্গে বাঘ শিকারে যাওয়ার জন্য হুমায়ুনকে আমন্ত্রণ জানালেন। ভোজসভায় শিয়া প্রসঙ্গ উঠল না। মির্জা কামরান ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছেন। তার শরীর ঘামে ভেজা, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। দুঃস্বপ্নে তিনি দেখলেন, তাকে ঢোকানো হয়েছে গাধার চামড়ায়, চামড়া সেলাই করে দেওয়া হয়েছে। একটা খোলা ঘোড়ার গাড়ির পাটাতনে তাকে শুইয়ে রাখা হয়েছে। ঘোড়ার গাড়ি চালক রূপার ঘণ্টা বাজাতে বাজাতে বলছে, মহান মোগল সম্রাট হুমায়ুনের নির্দেশে মির্জা কামরানের শাস্তি দেওয়া হচ্ছে। ঘোড়ার গাড়ির পেছনে শত শত শিশু, তাদের খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে। মির্জা কামরান সুরাভর্তি পানি খেলেন, তাতেও তার তৃষ্ণা মিটল না। তিনি তৎক্ষণাৎ চিঠি লিখে বসলেন। এই চিঠি যাবে পারস্যের সম্রাট শাহ তামাসপোর কাছে। মির্জা কামরানের পত্র। মহান পারস্য সম্রাট, পৃথিবীর সূর্য, জগতের সৌন্দর্য, সর্বশক্তির আধার শাহ তামাসপ, আমার বড় ভাই মোগল সাম্রাজ্যের কলঙ্ক হুমায়ুনের বিষয়ে কিছু কথা। জাহাপনা, আমার এই ভীরু কাপুরুষ বিচার বুদ্ধিহীন ভ্রাতার কারণে আমরা দিল্লির সিংহাসন হারিয়েছি। হাজার হাজার সাহসী মুঘল সেনার প্রাণনাশ হয়েছে। তার কাপুরুষতার সবচেয়ে বড় প্রমাণ, তিনি তার শিশু সন্তানকে ফেলে পালিয়ে গেছেন পারস্যে। সেই শিশু সন্তানকে এখন আমরা আদর এবং মমতায় প্রতিপালন করছি। রাজ্য শাসনে আমার এই ভ্রাতা সম্পূর্ণ অনুপযুক্ত। সব সময় আফিমের নেশায় আচ্ছন্ন থাকেন বলে তার জগৎ বাস্তবতার বাইরের জগৎ। আপনি নিশ্চয়ই অবগত যে আমার এই ভ্রাতা আধবেলার জন্য একজন মিসকিন ভিস্তিওয়ালাকে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন। এতে তিনি নিজেকে হাস্য সম্পদ করেছে, মুঘলদের ছোট করেছেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার এই অযোগ্য অকর্মণ্য ভ্রাতাকে আমার হাতে তুলে দিন। বিনিময়ে আমি কান্দাহার আপনার হাতে তুলে দেব। বর্তমানে দিল্লির শাসনভার শের শাহ পুত্র ইসলাম শাহর হাতে। আমি নিশ্চিত আল্লাহ পাকের হুকুমে আমি তাকে পরাজিত করে হিন্দুস্তানের মুঘল শাসন প্রতিষ্ঠিত করব। অকর্মণ্য নেশাগ্রস্ত হুমায়ুন জীবিত থাকা অবস্থায় এটা করা সম্ভব না। এই পত্র আমি আমার 3 ভাইয়ের সম্মতিতে লিখেছি। রাজমহর্ষিরা আমার সঙ্গে আছেন। ইতি মির্জা কামরান। ফজরের নামাজের পরপরই মির্জা কামরানের দেহরক্ষী দলের প্রধান সুলতান মুহাম্মদকে পারস্যে পাঠিয়ে দেওয়া হলো। গোপন এই চিঠির খবর মির্জা আশকারিও জানল না। দুপুরে মির্জা কামরান একটি দুঃসংবাদ পেলেন। কান্দাহার থেকে মির্জা হিন্দাল পালিয়েছেন। তিনি হুমায়ুনের সঙ্গে যোগ দেওয়ার জন্য পারস্যের দিকে যাত্রা করেছেন। মির্জা কামরান ফরমান জারি করলেন, যে হিন্দালকে জীবিত বা মৃত অবস্থায় তার কাছে নিয়ে আসতে পারবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। মির্জা হিন্দাল যে দুজনের সাহায্যে পালিয়েছেন তারাই তাকে ধরে এনে সন্ধ্যার মধ্যে মির্জা কামরানের কাছে হাজির করল। তারা 1000 স্বর্ণমুদ্রার পুরস্কারের দাবিদার। মির্জা কামরান দুজনের প্রত্যেককেই 500 স্বর্ণমুদ্রা দিতে খাজা খঞ্জিরকে হুকুম দিলেন। পুরস্কার পাওয়ার মতো কাজ তারা করেছে, তবে একজন শাহজাদার বিশ্বাসভঙ্গ করার মতো অপরাধও তারা করেছে।
এই অপরাধের শাস্তি হিসেবে 2 জনের স্বর্ণ মুদ্রাই বাজেয়াপ্ত হবে। একই সঙ্গে তিনি 2 জনকেই অন্ধ করার নির্দেশ দিলেন। হিন্দালকে পাঠানো হলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের যেখানে রাখা হয় সেখানে। মির্জা কামরান হিন্দালকে মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যু কার্যকর করা হবে হাতির পায়ের নিচে হিন্দালের মাথা চূর্ণ করে। মির্জা কামরান নির্দেশ দিলেন কাবুল থেকে জল্লাদ হাতি ছোট কুমারকে আনতে। মির্জা কামরান তওবা করে হিন্দালকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। জল্লাদ হাতি চলে এসেছে। বেলা দ্বিপ্রহর। শান্তি প্রদান অনুষ্ঠান দেখার জন্য উৎসুক কিছু মানুষজন দেখা যাচ্ছে। তাদের চোখে কৌতূহল এবং শঙ্কা। হিন্দালকে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় বিশাল প্রস্তরখণ্ডের কাছে নেওয়া হয়েছে। হিন্দাল প্রস্তরখণ্ডের ওপর মাথা রেখে নিশ্চল হয়ে থাকবেন। হাতি বাঁ পা তার মাথার উপর রাখবেন। মৃত্যুদণ্ডে হাতির বাঁ পা ব্যবহার করা হয়। মির্জা কামরান হাতে লাল রুমাল নিয়ে বসে আছেন। রুমাল ফেলে দিলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। মাওলানা শেষবারের মতো হিন্দালকে তওবা পড়ালেন। কোরআন পাকের একটি আয়াত আবৃত্তি করলেন, যার অর্থ, আজ তুমি যেখানে যাচ্ছ একদিন আমরাও সেখানে যাব। কামরান রুমাল ফেলে দিলেন। হাতি তার বাঁ পা হিন্দালের মাথা স্পর্শ করে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা ঘুরিয়ে দিচ্ছে না। মির্জা কামরান বললেন, সমস্যা কি? হাতি মাহুত বলল, জাহাপনা, বুঝতে পারছি না। কামরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। যারা হত্যাকাণ্ড দেখতে এসেছে তাদের মধ্যে ফিসফিস কথাবার্তা শুরু হয়েছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। হাতি ডান পায়ে খুব তুলছে, শুরু নাচাচ্ছে, কিন্তু মূল কাজটা করছে না। মির্জা কামরান বললেন, বন্দিকে নিয়ে যাও। হাতির পায়ের নিচ থেকে মুক্ত হওয়া মানুষের মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায়, এটাই নিয়ম। জনতা আল্লাহ আকবার ধ্বনি দিল। এর অর্থ আল্লাহ শ্রেষ্ঠ। কামরান বুঝতে পারছেন না এই ধ্বনি কি তারা হিন্দালের পক্ষে দিল? এত সাহস তাদের হওয়ার কথা না। মির্জা কামরান তার খাস কামরায়। হাতির মাহুত তার সামনে। সে ভয়ে অস্থির হয়ে আছে। কামরান কঠিন গলায় বললেন, তোমার নাম কি? বাহাদুর। তুমি মাহুতের কাজ কত বছর ধরে করছো? আপনার পিতা জীবিত থাকা অবস্থাতেও আমি মাহুত ছিলাম। হাতি পা নামায়নি কেন? বাহাদুর বলল, এর উত্তর আল্লাহ পাক জানে এবং হাতি জানে, আমি জানি না। মির্জা কামরান বললেন, অবশ্যই তুমি জানো। হাতি পা ফেলবে তোমার ইশারায়। সেই ইশারা তুমি দাও নাই। মাহুত চুপ করে রইল। নির্দেশ না দেওয়ার জন্য তুমি কি কারো কাছ থেকে উৎকোচ নিয়েছ? না। হিন্দালের জীবন কেন বাঁচিয়েছ? সত্যি জবাব দাও। সত্যি জবাব দিলে তোমাকে প্রাণ ভিক্ষা দেব। মিথ্যা জবাব দিলে তোমাকে হাতির পায়ের নিচে মরতে হবে। বাহাদুর বলল, মির্জা হিন্দালকে সম্রাট হুমায়ুন অত্যন্ত পছন্দ করেন। ভাইয়ের করুণ মৃত্যুর খবর পেলে সম্রাট কষ্ট পাবেন ভেবেই হাতিকে নির্দেশ দেইনি। সত্যি কথা বলায় আমি খুশি হয়েছি, কিন্তু সত্যটা শুনে অবাক হয়েছি। তুমি বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কামরানের নির্দেশে বাহাদুরের মাথা হাতির পায়ের নিচে পিষ্ট করা হলো। জল্লাদ হাতি কাজটা করল, তবে এবার মাহুত ভিন্ন। হিন্দালের হাতির পায়ের নিচ থেকে বেঁচে যাওয়ার ঘটনায় কামরান বিচলিত, তবে সেই দিনই আনন্দিত হওয়ার মতো ঘটনা ঘটল। পারস্য সম্রাট দূত মারফত তার চিঠির জবাব পাঠালেন। সেখানে লেখা, যথাসময়ে আপনার ভাই হুমায়ুনকে জীবিত অবস্থায় আপনার কাছে পাঠানো হবে। কান্দাহার সিংহাসনে বসবে আমার পুত্র মুরাদ। হুমায়ুনের ধারণা তাকে গৃহবন্দী করা হয়েছে। বৈরাম খাঁর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমিররা থাকছেন আলাদা। তিনি হামিদা বানুর কাছ থেকেও বিচ্ছিন্ন। তাকে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একজন শিয়া, একজন সুন্নি। পারস্য সাম্রাজ্যে তারা একত্রে থাকতে পারবেন না। বৈরাম খাঁর বিষয়ে হুমায়ুন নিজেই শাহকে জিজ্ঞাসা করলেন। শাহ বললেন, বৈরাম খাঁকে আপনার প্রয়োজন কেন? সে আপনার অধীনস্থ একজন কর্মচারী মাত্র। তার সঙ্গে সময় কাটানোর কিছু নেই। নিঃসঙ্গ বোধ করলে আমাকে ডাকবেন, দুজনে গল্প করব। চলুন, আজ লক্ষ্যভেদ খেলা খেলি। চলুন। শুনেছি রাজকীয় লাইব্রেরিতে আপনি প্রচুর সময় কাটান। কিছুদিন হলো গভীর মনোযোগে আপনি একটি পাণ্ডুলিপি কপি করছেন। কিসের পাণ্ডুলিপি? জ্যোতির্বিদ্যা। মক্কায় জ্যোতির্বিদ্যার পাণ্ডুলিপি নিয়ে আপনি কি করবেন? হুমায়ুন জবাব দিলেন না। লক্ষ্যভেদ খেলায় হুমায়ুন ভালোই করলেন।
5টি তীরের মধ্যে 3টি লক্ষ্যভেদ করল। শাহ বললেন, আপনার মনোসংযোগ প্রতিক্রিয়া এখনো ঠিক আছে, এটা ভালো। আপনার অবস্থায় আমি পারতাম না। মাছ শিকারে আপনার কি কোনো আগ্রহ আছে? না। শাহ বললেন, অনাগ্রহের বিষয়েও আমাদের মাঝে মাঝে করতে হয়। তা হয়, সন্ন্যাস ব্রত নিয়ে মক্কা শরীফে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হয়। ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক বলছেন। শাহ বললেন, এবার আপনাকে একটি জটিল প্রশ্ন করছি। শুনেছি জটিল প্রশ্নের উত্তর দিতে আপনি বিশেষ পারঙ্গম। প্রশ্নটি হলো, আল্লাহ কোথায় বাস করেন? হুমায়ুন সঙ্গে সঙ্গে বললেন, তিনি বাস করেন ব্যথিত মানুষের অন্তরে। আপনি ব্যথিত মানুষ, তিনি কি আপনার অন্তরে বাস করছেন? হুমায়ুন জবাব দিলেন না। শাহ বললেন, আমরা ভোরবেলায় মাছ শিকারে যাব। শিকার পদ্ধতি আমি শিখিয়ে দেব, জটিল কিছু না। বড়শিতে মাছ গেঁথে তাকে খেলাতে হয়। যে যত ভালো খেলতে পারে সে তত বড় শিকারী। মাছ ধরা খেলায় দুজনেই জমেছে। শাহ প্রকাণ্ড একটা মাছ ধরেছেন। আনন্দ উত্তেজনায় তিনি ঝলমল করছেন। হুমায়ুন বললেন, মাছ শিকার একটি মনোমুগ্ধকর খেলা। দেখে আমি আনন্দ পেয়েছি। শিকারীর আহত হওয়ার ভয় নেই, কিন্তু শিকারের আনন্দ পুরা মাত্রায় আছে। আমি আরেকবার এই শিকারে আসতে চাই, নিজের হাতে একটা মাছ ধরতে চাই। শাহ তামাস্প বললেন, সেই সুযোগ আপনি পাবেন না। আপনার ভাই মির্জা কামরানের হাতে আপনাকে জীবিত অথবা মৃত অবস্থায় তুলে দিতে হবে। বিনিময়ে আমি পাবো কান্দাহার। হুমায়ুন চুপ করে রইলেন। তামাস্প নির্বিকার গলায় বললেন, আপনাকে জীবিত অবস্থায় তার হাতে তুলে দেওয়াটাই পারস্যের সম্রাটের জন্য সম্মানজনক। আপনাকে হত্যা করলে লোকে বলবে আমার কাছে আশ্রয়প্রাপ্ত এক রাজ্যহারা সম্রাটকে আমি হত্যা করেছি। হামিদা বানুর সঙ্গে কি একবার দেখা করতে পারবো? অবশ্যই। হামিদা বানুও জীবিত অবস্থায় আপনার সঙ্গে যাবেন। আপনার প্রিয় বৈরাম খাও যাবে। হুমায়ুন বললেন, আপনি আমার একটু অনুরোধ রাখুন। আমাকে একা কামরানের হাতে তুলে দিন। আমার স্ত্রী এবং বৈরাম খাকে মক্কা যাওয়ার ব্যবস্থা করে দিন। শাহ তামাস্প বললেন, তা হয় না। হুমায়ুনকে শাহ সৈন্যবাহিনী বেরাকে নিয়ে এলো। পারস্য সম্রাটের বিশাল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় আছেন। শাহ বললেন, এই বাহিনীতে 20,000 অত্যন্ত দক্ষ ঘোড়সওয়ার আছে। আপনি এদের সঙ্গ নিয়ে জীবিত অবস্থাতেই কান্দাহার যাবেন। কান্দাহার দখল করে আমাকে দেবেন। আমার কথা ঠিক রইল। আপনি জীবিত অবস্থায় কান্দাহার গেলেন, আমি কান্দাহার পেলাম। আপনার সঙ্গে আমার পুত্র মুরাদ যাবে। তাকে কান্দাহারের সিংহাসনে বসানোর দায়িত্ব আপনার। মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধারে আপনি আমার বাহিনী ব্যবহার করতে পারেন। হতভম্ব হুমায়ুন তাকিয়ে আছেন। পুরো বিষয়টা বুঝতে তার সময় লাগছে। শাহ তামাস্প হাত বাড়িয়ে বললেন, বন্ধু বিদায়। হুমায়ুন শাহকে জড়িয়ে ধরলেন। তার চোখ অশ্রুসিক্ত। শাহ তামাস্প বললেন, আপনার হৃদয় কি এখনো ব্যথিত? হুমায়ুন বললেন, না। শাহ তামাস্প হাসতে হাসতে বললেন, এটা তো দুঃসংবাদ। এখন তাহলে আল্লাহ আপনার হৃদয়ে অনুপস্থিত। প্রধান সেনাপতি বৈরাম খান নেতৃত্বে পারস্য বাহিনী কান্দাহারের দিকে এগিয়ে যাচ্ছে। একটি বিশেষ শকটে যাচ্ছে হামিদা বানু। তার কোলে পারস্য সম্রাটের শিশুপুত্র মুরাদ, যে কান্দাহারের সিংহাসনে বসবে। শিশুপুত্রের বয়স মাত্র 3 মাস। শিশুপুত্রকে দুধ খাওয়ানোর জন্য 3 জন দুধমাও যাচ্ছে। কান্দাহার দখল হলো বিনা যুদ্ধে। কামরানের সৈন্যদের বড় অংশ হুমায়ুনের বাহিনীর সঙ্গে যুক্ত হলো। কামরান পালিয়ে কাবুল দুর্গে আশ্রয় নিলেন। মির্জা হিন্দালকে বন্দিদশা থেকে মুক্তি করে সেনাবাহিনীর একাংশের দায়িত্ব দেওয়া হলো। কান্দাহার দুর্গের পতনের ফলে মির্জা কামরানের ব্যক্তিগত লাইব্রেরি হুমায়ুনের দখলে চলে এসেছে। লাইব্রেরিতে পাণ্ডুলিপির বিপুল সংগ্রহ দেখে হুমায়ুন মুগ্ধ। হুমায়ুন নির্দেশ জারি করলেন, এখন থেকে তিনি যেখানে যাবেন লাইব্রেরির প্রতিটি গ্রন্থ তার সঙ্গে যাবে। শিশু মুরাদকে সিংহাসনে বসিয়ে হুমায়ুন ছুটলেন কাবুলের দিকে। কাবুল দুর্গ ঘেরাও করা হলো। হুমায়ুন কামান দাগার নির্দেশ দিলেন। দুর্গকে কামানের আঘাত থেকে রক্ষা করার জন্য মির্জা কামরান বিচিত্র কৌশল অবলম্বন করলেন। তিনি 3 বছর বয়সী আকবরকে উঁচু খুঁটির সঙ্গে বেঁধে দুর্গচূড়ায় খুঁটি লাগিয়ে দেওয়া হলো। কামানের গোলার ভেতরে পড়লে শিশু আকবর নিহত হবে। হুমায়ুনের নির্দেশে
গোলাবর্ষণ বন্ধ হলো। বৈরাম খাঁ হুমায়ুনকে বললেন, আপনি নিশ্চিন্তে মনে তাঁবুতে অপেক্ষা করুন। আমার সঙ্গে অতি দক্ষ দুজন কামানচি আছে। এরা এমনভাবে কামান দাগাবে যে আপনার শিশুপুত্রের কোনো ক্ষতি হবে না। দ্রুত আমরা দুর্গের দখল নেব। হুমায়ুন তাঁবির ভেতরে ঢুকে অজু করে নামাজে বসলেন। কামানের গর্জনে তাঁবু কেঁপে কেঁপে উঠছে। হুমায়ুন নামাজে মন দিতে পারছে না। নামাজের মাঝখানেই জওহর আফতাবজি উত্তেজিত গলায় খবর দিল, জাহাপনা, আমরা কাবুল দুর্গ দখল করেছি। বৈরাম খাঁ দুর্গে ঢুকে পড়েছে। যুবরাজ আকবর সুস্থ আছেন। মির্জা আসকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 3 বছর পর আকবর তার বাবা মাকে সামনে দেখল। সে হুমায়ুনের দিকে আঙ্গুল তুলে বলল, তুমি কে? হুমায়ুন বলল, আমি কেউ না, আমি শুধু তোমার বাবা। শিশু আকবর বলল, আমার বাবা দিল্লির সম্রাট বাদশাহ হুমায়ুন, তুমি না। হুমায়ুনের নির্দেশে হামিদা বানু এসে শিশুপুত্রকে কোলে তুললেন। আকবর বলল, তুমি কে? হামিদা বানু বললেন, আমি তোমার মা। যখন চারদিকে কামানের গোলা পড়ছিল তখন তুমি কি ভয় পাচ্ছিলে? হ্যাঁ। তোমাকে আর ভয় পেতে হবে না, তোমার বাবা চলে এসেছে। হামিদা বানু স্বামীর দিকে তাকিয়ে বললেন, এই ফরমান জারি করুন, লাইব্রেরির বই যেমন আপনার চোখের আড়াল হবে না, আপনার পুত্রও আপনার চোখের আড়াল হবে না। দলে দলে সৈন্য হুমায়ুনের পক্ষে যোগ দিচ্ছে। এদের বেতন দেওয়ার সামর্থ্য হুমায়ুনের নেই। সৈন্যরা বলল, এখন আমাদের কোনো বেতন দিতে হবে না, আপনি দিল্লির সিংহাসনে বসার পর বেতন দেবেন। কামরান পালিয়ে লাহোর দুর্গে আশ্রয় নিয়েছেন। বৈরাম খাঁ দুর্গ দখল করলেন। কামরান মেয়েদের পোশাক পরে দুর্গ থেকে পালালেন। তাকে চেনার কোনো উপায় নেই। তিনি চুল দাড়ি কামিয়ে সর্বহারা সন্ন্যাসীর ভেগ ধরেছেন। তিনি রওনা করে হয়েছেন দিল্লির দিকে। দিল্লির সম্রাট ইসলাম শাহর কাছ থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায়। কাশীর রাজপথে আপাতমস্তক বোরকা ঢাকা এক তরুণী হেঁটে যাচ্ছে। তরুণী হঠাৎ থমকে দাঁড়ালো। রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধের সামনে এসে দাঁড়ালো। তরুণী বলল, আমি আপনাকে চিনি, আপনার নাম আমার মনে নেই, কিন্তু আমি আপনাকে চিনি। বৃদ্ধ বলল, আমি আপনাকে চিনি না, আপনাকে চিনতেও চাচ্ছি না। তরুণী বলল, হুমায়ুন কন্যা আকিকা বেগম এবং তার বান্ধবী অম্মাকে আপনি চেনেন? আমি কাউকে চিনি না। এই দুইজনকে আপনি আগুনে নিক্ষেপ করেছিলেন। বৃদ্ধ বলল, তুমি উন্মাদিনী। উন্মাদিনীর সঙ্গে আমি কথা বলি না। তরুণী আমাদের পরিচিত, তার নাম আশহারি। সম্রাট হুমায়ুন তাকে আগ্রার বুলবুলি উপাধি দিয়েছিলেন। চৌসার যুদ্ধে সে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল, সাঁতরের তীরে উঠেছেন। সম্রাট কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনা সে একজন প্রত্যক্ষদর্শী। আশহারি অপেক্ষায় আছেন কোনো একদিন সম্রাট হুমায়ুনকে ঘটনাটি জানাবেন। শেরশাহ কাঙ্গির দুর্গ পরিদর্শনে গিয়েছেন। দুর্গ প্রাচীরে কামানগুলি অবস্থা কি হয়েছে দেখছেন। হঠাৎ একটি শেরশাহ কাঞ্জির দুর্গ পরিদর্শনে গিয়েছেন। দুর্গ প্রাচীরের কামানগুলির অবস্থা কি সেটা দেখছেন। হঠাৎ একটি গোলা ভরা কামান বিস্ফোরিত হলো। শেরশাহ লুটিয়ে পড়লেন। মৃত্যুর আগে কিছুক্ষণের জন্য তার জ্ঞান ফিরল। তিনি বিড়বিড় করে বললেন, আমি মারা যাচ্ছি। দিল্লির সিংহাসন আমি প্রথম পুত্র জালাল খাঁর জন্য নির্ধারণ করেছি। পুত্র জালাল খাঁ সিংহের মতো সাহসী। একমাত্র সেই পারবে মোগলদের হাত থেকে সিংহাসন রক্ষা করতে। আমার মন বলছে হুমায়ুন হারানো সিংহাসন ফেরত পেতে পারে। জালাল খাঁ ইসলাম শাহ নাম নিয়ে দিল্লির সিংহাসনে বসলেন। ইসলাম শাহ কাব্য অনুরাগী মানুষ ছিলেন। নিজে শের লিখতে পারতেন না, যারা পারত তাদের প্রতি তার ভালোবাসার সীমা ছিল না। মানুষ হিসেবে তার অন্য গুণাবলীও ছিল। মদ্যপান বা কোনো নেশাজাতীয় বস্তুর প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। শের শাহ সম্পূর্ণ হিন্দুস্তানের রাস্তাঘাট বানানোর যে কাজ শুরু করেছিলেন, ইসলাম শাহ সেই কাজ শেষ করতে চেয়েছিলেন। দিল্লির মানুষজন ইসলাম শাহকে পছন্দ করত। মুন্ডিত মস্তক অশ্রুবিহীন মির্জা কামরান দিল্লির সম্রাট ইসলাম শাহর সামনে বসে আছেন। কামরানকে অদ্ভুত দেখাচ্ছে। ইসলাম শাহ রসিকতা করে বললেন, আপনাদের মহিলারাও কি আপনার মতো মাথার চুল কামিয়ে ফেলে? কামরান সঙ্গে সঙ্গে বললেন, না। তারা আপনাদের মতো বিশাল গোঁফ রাখে?
ইসলাম শাহ হাসতে হাসতে বললেন, আপনার রসবোধ দেখে মুগ্ধ হলাম। আপনি চমৎকার শের লেখেন জানতাম, রসিকতা করতে পারেন জানতাম না। আপনার একটি শের শোনান তো। কামরান আবৃত্তি করল। গর্দিশে গরদুনে গরদ নাড়া দর্গ করদ, বর্ষরে আলহে তমিজা ওয়ানাকি সারা মর্দ করদ। লালাটের এমনই লিখন যে সে শ্রেষ্ঠ জনকে মাটিতে মেশায়, যোগ্যদের মাথার উপর অযোগ্যদের বসায়। ইসলাম শাহ গম্ভীর হয়ে বললেন, আপনি কি আমার প্রতি ইঙ্গিত করছেন? কামরান বললেন, না, রসিকতা করলাম। একটু আগে আপনি আমার রসবোধের প্রশংসা করেছেন বলেই শেরের মাধ্যমে রসিকতা। আপনি নিজে খুব ভালো করে জানেন যোগ্যরাই থাকে, অযোগ্যরা ধুলোয় মিশে যায়। ইসলাম শাহ বললেন, আপনি নিজেকে কি ভাবেন, যোগ্য না অযোগ্য? কামরান বললেন, সময় ঠিক করে দেবে আমি যোগ্য না অযোগ্য। তবে হুমায়ুন অযোগ্য তাতে সন্দেহ নাই। ইসলাম শাহ বললেন, কান্দাহার যুদ্ধে আপনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। আমি বিভ্রান্ত ছিলাম। পারস্য সম্রাট হুমায়ুনকে আমার হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পারস্য বাহিনী দেখে আমি ভেবেছি তারা হুমায়ুনকে বন্দি করে নিয়ে আসছে। কাবুলের যুদ্ধেও আপনি পরাজিত হয়েছেন। এখানে আমার হিসেব কিছু ভুল হয়েছিল। অতীতে দেখেছি যে কোনো যুদ্ধের জয়লাভের পর হুমায়ুন পানাহারের উৎসব বসান। দিনের পর দিন উৎসব চলতে থাকে। আমি কল্পনাও করি নাই হুমায়ুন তৎক্ষণাৎ কাবুলের দিকে যাত্রা করবেন। আমি দুর্গ গোছানোর সময় পাই নাই। ইসলাম শাহ বললেন, আমার কাছে কি চান? ধার হিসেবে অর্থ চাই। চড়া সুদ দিতে আমি প্রস্তুত। সৈন্য সংগ্রহ করে আমি আবার কাবুল জয় করব। আমি কি অর্থ পেতে পারি? ইসলাম শাহ বললেন, অবশ্যই অর্থ পেতে পারেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ লেগে থাকলে আমার সুবিধা। আপনারা কারাকারি মারামারি করতে থাকবেন, আমি নির্বিঘ্নে সিংহাসনে বসে থাকব। মির্জা কামরান আগ্রহের সঙ্গে বললেন, কি পরিমাণ অর্থ সাহায্য আমি পেতে পারি? ইসলাম শাহ হাই তুলতে তুলতে বললেন, 5টি তাম্র মুদ্রা দিতে পারি, এতে চলবে? মির্জা কামরান হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। ইসলাম শাহ বললেন, এতক্ষণ আপনি রসিকতা করেছিলেন, এখন আমি রসিকতা করলাম। কামরান বললেন, আপনি আমাকে কোনো সাহায্য করছেন না, তাই তো? ইসলাম শাহ বললেন, আপনি যদি সম্পূর্ণ নিজের অর্থে এবং নিজের সামর্থ্যে আবার কাবুল জয় করতে পারেন তবেই বুঝবো আপনি যোগ্য, তখন সাহায্য করব, তার আগে না। মির্জা কামরান হন হন করে দরবার ত্যাগ করলেন। দরবারের আমর্তরা ফিস ফিস করে বলতে লাগলো, ময়ূর ময়ূর। কোনো এক বিচিত্র কারণে কামরানের দরবারে ঢোকা এবং বেরোবার সময় তারা ময়ূর ময়ূর করেন। বৈরাম খাঁ পারস্যের সেনাপতির ওপর যথেষ্ট বিরক্ত। তারা শান শওকত এবং জৌলুস প্রদর্শনে যতটা উৎসাহী, যুদ্ধে ততটা না। তাদের হাতের তরবারির ওজন অনেক বেশি। ওজনের কারণে তরবারি চালানোর ক্ষিপ্রতা তাদের নেই। কম ওজনের তরবারি দেওয়া হয়েছিল, ফলাফল আরও খারাপ। অনভ্যস্ততার কারণেই হালকা তলোয়ার এরা চালাতেই পারে না। সবচেয়ে বড় সমস্যা, হস্তি বাহিনী ভয়ে তারা ভীত। হিন্দুস্তানের যুদ্ধে হস্তি বাহিনী থাকবেই, এই সত্যটা পারস্য বাহিনীর মাথায় এখনও ঢোকেনি। হুমায়ুন জানিয়েছেন, পারস্য বাহিনীর এখন আর তার প্রয়োজন নেই, তারা যেন পারস্যে চলে যায়। পারস্য বাহিনীর প্রধান বিনয়ের সঙ্গে জানিয়েছেন তারা পারস্যে ফিরে যেতে আগ্রহী না, বাকি জীবন তারা হুমায়ুনের সেবা করবে। তারা ফিরে যেতে চাচ্ছে না কেন তাও পরিষ্কার না। হুমায়ুনের রাজকীয় কাফেলা এখন আসছে পাঞ্জশিরে। জায়গাটা অতীব মনোরম, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফলের বাগান, সবুজ মাঠ, ছোট ছোট টিলা। বনের ভেতর দিয়ে পাহাড়ি যে নদী গিয়েছে তার জল কাকের চোখের মতো স্বচ্ছ। হুমায়ুনকে বেশিরভাগ সময় দেখা যায় নদীর ওপরের বড় পাথরের চাইয়ে বসে আছেন, হাতে মির্জা কামরানের লাইব্রেরির কোনো একটা বই। জ্যোতির্বিজ্ঞানের ওপর বই পড়তেই তিনি আগ্রহী। পারস্যে তিনি মান মন্দির দেখে এসেছেন। রাজ্যে ফিরে পেলেই পারস্যের মতো একটি মান মন্দির প্রতিষ্ঠা করা তার গোপন বাসনা। আকাশে শুক্র গ্রহ দেখা গেলে ফজরের নামাজের সময় হয়। এই গ্রহটি আর দেখা যায় না, তখন ফজরের নামাজ সময় শেষ। এই তথ্য তিনি পারস্যের মান মন্দির থেকে জেনে এসেছেন। বিষয়টি এখনও পরীক্ষা করা হয়নি। হুমায়ুন পাঠে মগ্ন। তার দুটি পা পানি স্পর্শ করে আছে। পানি শীতল, মাঝে মাঝেই তাকে
পা পানি থেকে তুলতে হচ্ছে। হুমায়ুনের আনন্দময় সময়ে জওহর আফতাবজির দুঃসংবাদ নিয়ে উপস্থিত হলো। মির্জা কামরান আবার কাবুল দখল করেছেন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করেছেন। হুমায়ুন বই বন্ধ করতে করতে বললেন, আফসোস, বৈরাম খাঁকে ডেকে নিয়ে আসো। জওহর ছুটে যেতে গিয়ে পাথরের ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেল। হুমায়ুন তাকে টেনে তুলতে তুলতে বললেন, কোরআন শরীফের একটি আয়াতে বলা হয়েছে, হে মানব সম্প্রদায়, তোমাদের বড়ই তাড়াহুড়া। জওহর, তাড়াহুড়ার কিছু নেই। যা নিয়তিতে নির্ধারিত তাই হবে। তাড়াহুড়া কেউ করে কিছু করবে না। পাশাপাশি দুইটা পাথর, একটিতে হুমায়ুন বসে আছেন, অন্যটিতে বৈরাম খাঁ। বৈরাম খাঁকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। এত চিন্তিত তাকে সচরাচর দেখা যায় না। চিন্তার প্রধান কারণ হামিদা বানু এবং তার শিশুপুত্র আকবর কামরানের হাতে আটক আছে। এই খবর হুমায়ুন জানেন না। হামিদা বানু এবং আকবর ছিলেন কান্দাহার দুর্গে। কান্দাহার থেকে তারা কেন কাবুলে গেলেন, কখন গেলেন তা বৈরাম খাঁ জানেন না। হুমায়ুন বললেন, আপনি এত চিন্তিত হবেন না। আমার ভাই আকবরের কোনো ক্ষতি করবে না। এটা তৈমুরের বংশের ধারা। জাহাপনা, বংশের ধারা সবসময় কাজ করে না, আমার ভাইদের ক্ষেত্রে করবে। বৈরাম খাঁ বললেন, আমি এই মুহূর্তেই রওনা হব। আপনি এখানেই থাকবেন। জায়গাটা আপনার পছন্দ হয়েছে। আপনি বিশ্রাম করুন। আপনার বিশ্রামের প্রয়োজন। সেনাবাহিনীর একটা বড় অংশ রেখে যাচ্ছি। আপনার নিরাপত্তার জন্য আপনি নিজেই যথেষ্ট। তারপরেও মির্জা হিন্দাল থাকবেন। হুমায়ুন বললেন, বৈরাম খাঁ, আমি আপনার সঙ্গে যাব। এখন পর্যন্ত এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে আমি যুদ্ধ পরিচালনা করিনি। বৈরাম খাঁ বললেন, আপনি এখানেই থাকবেন। ভবিষ্যতে অনেক যুদ্ধ হবে, কোনোটাতেই আপনাকে অংশগ্রহণ করতে হবে না। যা করতে আপনার পছন্দ হয় আপনি তাই করবেন। বই পড়বেন, ছবি আঁকবেন, গান শুনবেন। এখন আপনার অনুমতি পেলে আমি যুদ্ধযাত্রা করি। সম্রাট হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মির্জা কামরানের বিশেষ দূত এসেছে ইসলাম শাহর কাছে। দূতের কাছে পত্রে কামরান লিখেছেন, হাস্য পরিহাসে পটু, দিল্লির সিংহাসনের মালিক ইসলাম শাহ জনাব, আপনার সাহায্য এবং পরামর্শ ছাড়াই আমি কাবুল দখল করেছি। আগের ভুল এ দফায় করি নাই। দুর্গ অভেদ্য। হুমায়ুনের অপদার্থ পারস্য সৈনিকরা কিছুই করতে পারবে না। কাবুল দখল করলে আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন, এখন সাহায্য করুন। আপনার জন্য একটি শের পাঠালাম। কাবুল দুর্গ দখলের পরপর শেরটি আপনাতেই আমার মাথায় আসে। রাজ্য হলো এমন এক রূপসী তরুণী যার ঠোঁটে চুমু খেতে হলে সূক্ষ্ম তরবারির প্রয়োজন হয়। হুমায়ুন এখন কোথায় আছেন আমি জানি। আপনার সাহায্য পেলেই তাকে চিকল পরিয়ে আপনার সামনে উপস্থিত করব। আপনি তার সঙ্গে রঙ্গরসিকতা কিংবা কাব্য রচনা করতে পারেন। হুমায়ুন কাব্য আলোচনায় বিশেষ পারদর্শী। ইতি মির্জা কামরান। ইসলাম শাহ মির্জা কামরানের দূতের হাতে 5টি তাম্র মুদ্রা দিয়ে দিলেন। মির্জা কামরান দুর্গ রক্ষায় নতুন পরিকল্পনা করেছেন। দুর্গের ভেতর শুধু কামানচিদের রাখা হয়েছে। তারা দুর্গ প্রাচীরের চারদিকেই কামান বসিয়েছে। কামরানের মূল সৈন্যবাহিনী দুর্গের বাইরে গোপনে অবস্থান করছেন। বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং মির্জা কামরান। বৈরাম খাঁ ঘোড়সওয়ার বাহিনী নিয়ে এগিয়ে আসছেন, এই খবর পাওয়া গেছে। বৈরাম খাঁ দুর্গ আক্রমণের পর কামান দাগা শুরু হবে। দুর্গের ভেতর থেকে গোলাবর্ষণ বন্ধ হওয়া মাত্র মির্জা কামরান পেছন থেকে আক্রমণ করবেন। তার মূল লক্ষ্য থাকবে হুমায়ুনকে হত্যা করা। গত কয়েকবারের যুদ্ধে দেখা গেছে বৈরাম খাঁর প্রধান চেষ্টা থাকে হুমায়ুনকে মূল যুদ্ধের বাইরে রাখা। এবারও তাই হবে। হুমায়ুন থাকবেন কামানের গোলার সীমানার বাইরে। পেছন থেকে তার ওপর ঝাঁপিয়ে পড়া সহজ হবে। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। বৈরাম খাঁর সঙ্গে হুমায়ুনকে আনেননি এবং তিনি দুর্গ আক্রমণ করলেন না। কামানের গোলার সীমানার বাইরে অবস্থান নিলেন। নিজের কামানগুলি দুর্গ বরাবর তাক না করে তার সৈন্যদের পেছনে বসালেন, যেন শত্রু পেছন থেকে আসতে না পারে। দুর্গ লক্ষ্য করে কামান দাগাও যাচ্ছে না। শিশু আকবর সেখানে আছে। গোলার আঘাতে তার ক্ষতি হতে পারে। মির্জা কামরান দ্রুত নতুন পরিকল্পনা করলেন। তিনি হুমায়ুন যেখানে আছেন সেখানে চলে যাবেন। বৈরাম খাঁ দুর্গ জয়ে ব্যস্ত থাকবে। তিনি ঝাঁপিয়ে পড়বেন হুমায়ুনের শিবিরে।
বৈরাম খাঁ ফজর ওয়াক্তে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করলেন। সেদিন ছিল শুক্রবার। মসজিদে হুমায়ুনের নামে খুতবা পাঠের শেষে শিশু আকবর এবং হামিদা বানুকে নিয়ে যাত্রা শুরু করলেন। রাতের প্রথম প্রহর। তাঁবুর বাইরে হুমায়ুন গালিচা পেতে বসেছেন। আফিম সেবন করবেন, তার প্রস্তুতি শুরু হয়েছে। হুমায়ুনের মন খানিকটা বিক্ষিপ্ত। কাবুল জয়ের কোনো খবর এখনও তার কাছে পৌঁছায়নি। এই মুহূর্তে তিনি জোনাকি দেখছেন। এই অঞ্চলের মতো জোনাকি আর কোথাও নাকি তিনি দেখেননি। শত শত জোনাকি দল বেঁধে ঘুরছে। বিশেষ বিশেষ মুহূর্তে সবাই একসঙ্গে আলো নিভিয়ে দিচ্ছে। তখন মনে হয় কোনো জোনাকি নেই, আবার তারা আলো জ্বালাচ্ছে। জোনাকি পোকা অনুসরণ করতে গিয়ে নতুন খাটানো ছোট্ট একটা তাঁবুর দিকে হুমায়ুনের চোখ গেল। বিশেষত্বহীন তাঁবু, কিন্তু 6 জন সৈনিক তাঁবুটি পাহারা দিচ্ছে। তিনি জওহরকে বললেন, তাঁবুটা কার? জওহর বললেন, বৈরাম খাঁর। তাঁবুর চারদিকে পাহারা কেন? জানি না জাহাপনা, অনুসন্ধান করো। আপনার অনুমতি ছাড়াই আমি অনুসন্ধানের চেষ্টা করেছিলাম। সৈনিকরা আমাকে তাঁবুর কাছে যেতে দেয় নাই। হুমায়ুন উঠে দাঁড়ালেন। তাঁবুর রহস্য ভেদ করে তিনি আফিম নিয়ে বসবেন। তিনি খানিকটা চিন্তিত মনে হলো। তিনি তাঁবুর কাছে যেতেই সৈনিকরা কুর্নিশ করে সরে দাঁড়ালো। হুমায়ুন বললেন, তাঁবুর ভেতর কি? সৈনিকরা বলল, তাঁবুর ভেতর একজন কেউ আছে। সে কে আমরা জানি না জাহাপনা। বৈরাম খাঁ তাকে তাঁবুতে রেখেছেন। আমাদের ওপর নির্দেশ যেন পালিয়ে যেতে না পারে এবং কেউ যেন তাঁবুতে ঢুকতে না পারে। হুমায়ুন পর্দা সরিয়ে তাঁবুতে ঢুকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। অবিকল তার মতো দেখতে এবং তার সাজ পোশাকে একজনকে তাঁবুর ভেতরে চার পায়ে বসে আছে। সে সম্রাটকে দেখে উঠে দাঁড়ালো এবং কুর্নিশ করলো। হুমায়ুন বলল, তুমি কে? জাহাপনা, আমি একজন তুর্ক। আমার নাম হামজা। তুমি দেখতে অবিকল আমার মতো, এটা জানো? জানি জাহাপনা, এই জন্যই আমাকে আটকে রাখা হয়েছে। তুমি দেখতে আমার মতো, এটা কোনো অপরাধ হতে পারে না। ঘটনা আমাকে খুলে বলো। জাহাপনা, আমি দুশরা হুমায়ুন। যদি কোনো দুর্ঘটনায় আপনার প্রাণহানি হয় তখন আমাকে দেখিয়ে বলা হবে হুমায়ুন জীবিত। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয় সেই ব্যবস্থা। তোমার পেশা কি? জাহাপনা, আমি একজন মুচি, পাদুকা সেলাই করি। হুমায়ুন বললেন, একই চেহারার দুইজন মানুষ, একজন সম্রাট আর একজন পাদুকা সেলাই করে। কি আশ্চর্য! তুমি আজ রাতে আমার সঙ্গে খানা খাবে। জাহাপনা, এই তাঁবুর বাইরে যাওয়ার আমার হুকুম নাই। তোমার জন্ম তারিখ কি? আমার মতো মানুষদের জন্ম তারিখ কেউ মনে রাখে না জাহাপনা। বিবাহ করেছো? জি জাহাপনা। স্ত্রীর নাম কি? যদি গোস্তাকি না নেন তাহলে স্ত্রীর নাম বলতে পারি। গোস্তাকি নেব না। আমার স্ত্রীর নাম হামিদা। হুমায়ুন বিড়বিড় করে যে শের আবৃত্তি করলেন তার অর্থ, বিশ্বের বিপুল রহস্যের আমরা যেটুকু জানি তাও রহস্যে ঢাকা। নিজে তাঁবুতে ফিরে তেমন কোনো কারণ ছাড়াই হুমায়ুন অসুস্থ হয়ে পড়লেন। প্রবল জ্বরে তার শরীর কাঁপতে লাগলো। বিকারের ঘরে বারবার ডাকতে লাগলেন, আকিকা বেগম, তুমি কোথায়? আকিকা। সবাই যখন হুমায়ুনকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই মির্জা কামরান তার বাহিনী নিয়ে উপস্থিত হলেন। আতর্কিত আক্রমণে হুমায়ুনের বাহিনী হচকচিয়ে গেল। মির্জা কামরান বুফের ভেতর ঢুকে পড়ল। যে কোনো মুহূর্তে হুমায়ুনের তাঁবুতে আক্রান্ত হবে এমন অবস্থা। হুমায়ুনকে রক্ষার জন্য মির্জা হিন্দাল এগিয়ে গেলেন। মির্জা কামরান যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেল, তবে একা গেল না, তার ছোট ভাইয়ের প্রাণ সঙ্গে করে নিয়ে গেল। মির্জা হিন্দাল যুদ্ধে নিহত হলেন। বৈরাম খাঁ শিশু আকবর, তার মা হামিদা বানু এবং হুমায়ুন মাতা মাহিম বেগমকে নিয়ে ফিরলেন পরের দিন ভোরে। বৈরাম খাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। হুমায়ুন অচেতন, মির্জা হিন্দাল নিহত, সৈন্যবাহিনী লণ্ডভণ্ড। দুটি মৃত্যু সংবাদ দাবানলের মতো ছড়িয়েছে। দিল্লির সিংহাসনের অধিকর্তা ইসলাম শাহর মৃত্যু এবং বাবরের পুত্র হুমায়ুনের মৃত্যু। ইসলাম শাহর উত্তরাধিকারী 3 জন। তারা সিংহাসনের দখল নেওয়ার চেষ্টায় আছেন। জায়গায় জায়গায় তুমুল যুদ্ধ শুরু হয়েছে। ছোট রাজ্যের রাজারা কোন পক্ষ নেবেন ঠিক করতে ব্যস্ত। হুমায়ুনের উত্তরাধিকারী শিশু আকবর। মোগল শিবির শান্ত, আমিরদের মধ্যেই যা কিছু অস্থিরতা। তারা জানতে চান হুমায়ুনের মৃত্যু সংবাদ কতটুকু সত্যি।
হুমায়ুন গুরুতর অসুস্থ, এটা সত্যি। রাজমহর্ষিরা সবাই চলে এসেছেন, এটাও সত্যি। অসুস্থ হুমায়ুন রাজমহর্ষিদের তত্ত্বাবধানে আছেন। তারা হুমায়ুন সম্পর্কে কোনো তথ্যই জানাচ্ছেন না। সম্রাটের ব্যক্তিগত মৌলানকে তাঁবুতে ঢুকতে চিন্তিত অবস্থায় বের হতে দেখা গেছে। সম্ভবত তিনি শেষ যাত্রার প্রস্তুতি হিসেবে তওবা করিয়েছেন। আমিররা বৈরাম খাঁর সঙ্গে বৈঠকে বসেছেন। বৈরাম খাঁর কাছ থেকে ভেতরের খবর যদি কিছু পাওয়া যায়। বৈরাম খাঁ বললেন, আমার ধারণা সম্রাট হুমায়ুন মৃত। রাজমহর্ষিদের কাছ থেকে ইঙ্গিত সেরকমই পাচ্ছি। আমিরদের একজন বললেন, এই অবস্থায় আমাদের করণীয় কি? বৈরাম খাঁ বললেন, আপনারা চিন্তা করে বের করুন কি করবেন। সত্যি সত্যি সম্রাট মৃত্যু হয়ে থাকলে আমি আছি যুবরাজ আকবরের পেছনে। আকবর একজন শিশু। বৈরাম খাঁ বললেন, শিশু বড় হবে, ততদিন আপনারা থাকবেন শিশুর অভিভাবক। আর আপনারা যদি মনে করেন এমন বিশৃঙ্খল অবস্থায় না থেকে মির্জা কামরানের সঙ্গে যোগ দেবেন, সেই পথ খোলা। মির্জা হিন্দাল নিহত, এই খবর আপনারা জানেন। তিনি বীরের মতো ভাইয়ের জন্য যুদ্ধ করে মরেছেন। মির্জা আসকারি আমাদের সঙ্গেই বন্দী অবস্থায় আছেন। মির্জা কামরান শক্তি সংগ্রহের চেষ্টায় আছেন। আপনাদের মধ্যে কেউ যদি তার হাত শক্তিশালী করতে চান, করতে পারেন। আরেক আমির বললেন, কেউ যদি অন্য শিবিরে যেতে চায় তাকে বাধা দেওয়া হবে না। বৈরাম খাঁ বললেন, সম্রাট অসুস্থ, তিনি এই বিষয়ে কোনো ফরমান জারি করতে পারছেন না। আমি শুধু সেনাবাহিনীর প্রধান, আমার পদমর্যাদা আমিরদের নিচে। বৈঠকের শেষে 3 জন আমির জানালেন তারা হুমায়ুনের শিবিরে থাকবেন না, তবে মির্জা কামরানের দলেও যোগ দেবেন না। তাদের রাজনীতিতে কোনো সম্ভাবনা নেই। রাজনীতির প্রতি বৈরাগ্য চলে এসেছে। তারা মক্কায় হজ করতে যাবেন, সেখান থেকে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। বৈরাম খাঁ বললেন, এমন যদি হয় আমাদের সম্রাট সুস্থ আছেন এবং ভালো আছেন, তাহলে কি আপনারা হজে যাওয়ার বাসনা ত্যাগ করবেন? আমিররা মুখ চাওয়াচাওয়ি করছেন। বৈরাম খাঁ ঠিক কী বলতে চাচ্ছেন বোঝা যাচ্ছে না। যতই দিন যাচ্ছে বৈরাম খাঁর আচার আচরণ ততই রহস্যময় হয়ে উঠছে। বৈরাম খাঁ বললেন, সম্রাট হুমায়ুন সম্পূর্ণ সুস্থ। স্বপ্নে অদৃষ্ট হয়ে তিনি চিল্লাইছিলেন। চিল্লার মেয়াদ আগামীকাল ফজর ওয়াক্তে শেষ হবে। তিনি তখন সবাইকে দর্শন দেবেন। আমিররা সবাই একসঙ্গে বললেন, মারহাবা। বৈরাম খাঁ বললেন, আপনাদের মধ্যে যারা মক্কায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা সম্রাটের দর্শন পাবেন না। তাদেরকে কিছুক্ষণের মধ্যে মক্কার দিকে যাত্রা শুরু করতে হবে। প্রধান আমির ফয়েজ খাঁ বললেন, এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। বৈরাম খাঁ বললেন, এই সিদ্ধান্ত আমার না, সম্রাট হুমায়ুনের। তিনি অবিশ্বস্ত আমিরদের আলাদা করার দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্ব আমি ভালোভাবে সম্পন্ন করেছি। সম্রাটের মিথ্যা মৃত্যুর সংবাদ রটানো আমার একটি কৌশল মাত্র। ফজরের নামাজ শেষ হয়েছে। প্রধান আমিরকে নিয়ে বৈরাম খাঁ নদীর কাছে গেছেন। পাথরের ওপর বসে হুমায়ুন বই পড়ছেন। আমিরের কুর্নিশের জবাবে তিনি মাথা ঝাঁকালেন। ফয়েজ খাঁ বললেন, ইনি আমাদের সম্রাট না। আপনি তাকে ঠিক মতো শিখিয়ে দেন নাই কুর্নিশের জবাব কি করতে হয়। বৈরাম খাঁ বললেন, এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি, আপনি শেখাবেন। সম্রাট কি তাহলে ইন্তেকাল করেছেন? না, তবে তার অবস্থা সঙ্গীন। যে কোনো মুহূর্তে আমরা তার মৃত্যু সংবাদ পাব। হায় আল্লাহ, কি দুঃসংবাদ! বৈরাম খাঁ বললেন, প্রতিটি দুঃসংবাদের সঙ্গে একটি সুসংবাদ থাকে। সুসংবাদ শুনুন। পাঞ্জাবের রাজা সুলতান আদম গক্করের হাতে মির্জা কামরান বন্দী হয়েছে। সম্রাট হুমায়ুনের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি বন্দী কামরানকে হস্তান্তর করতে চান। শুকুর আলহামদুলিল্লাহ। এখন আপনার পরিকল্পনা কি? বৈরাম খাঁ বললেন, সম্রাট হুমায়ুন জীবিত থাকুন বা মৃত থাকুন, আমি দিল্লি দখল করব। এই সুযোগ দ্বিতীয়বার আসবে না। সুলতান 3.5 পুত্র নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করেছে। এরা কেউ আমার বাহিনীর সামনে দাঁড়াতে পারবে না। ফয়াজ খাঁ বললেন, সিকান্দর শাহ কিন্তু বিশাল বাহিনী। বৈরাম খাঁ বললেন, আমি পাঞ্জাব দিয়ে ঢুকব। সিকান্দার শাহর কল্পনাতেও নাই কেউ পাঞ্জাব দিয়ে ঢুকে তাকে আক্রমণ করতে পারে। যুদ্ধযাত্রায় নকল হুমায়ুন থাকবেন। অবশ্যই সে থাকবে হাতির পিঠে। আপনি অন্য আমিরদের নিয়ে তাকে ঘিরে থাকবেন, যাতে নকল হুমায়ুনকে
স্পষ্ট দেখা না যায়। আপনার সাহসের তারিফ করছি, বৈরাম খাঁ বললেন। বুদ্ধির তারিফ করছেন না? অবশ্যই। বৈরাম খাঁ বললেন, আমার প্রিয় সম্রাট পবিত্র কোরআনের একটি আয়াত প্রায় পাঠ করতেন। সেই আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি। ইহা আমার পক্ষে সম্ভব। দেখা যাক সম্রাট হুমায়ুনের ভাগ্যে কি লেখা। বৈরাম খাঁ শেষ মুহূর্তে হাতির পিঠে করে নকল হুমায়ুনের যাত্রা বাতিল করলেন। তিনি ঘোড়সওয়ার বাহিনী নিয়ে অতি দ্রুত অগ্রসর হবেন। হাতি যথেষ্ট দ্রুতগামী হলেও ঘোড়ার পেছনে পেছনে পড়ে থাকবে। হুমায়ুনের জীবনের আশা সবাই ত্যাগ করেছেন। আগে বেদনার রস খানিকটা মুখে নিতেন। পুরো একদিন এক রাত্রি পার হয়েছে, বেদানার রসও মুখে নিতে পারছেন না। তার চোখ বন্ধ। আগে ডাকলে অস্ফুট শব্দ করে সাড়া দিতেন, এখন সাড়াও দিচ্ছেন না। হুমায়ুনের মাতা মাহিম বেগমকে চিকিৎসক পুত্রের আরোগ্য লাভের আশা ছেড়ে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন। মাহিম বেগম অর্ধমৃত অবস্থায় আছেন। তিনি খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়েছেন। এখন মধ্যরাত্রি। বহু বছর আগে একটি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। হুমায়ুনের বিছানার পাশ দিয়া হামিদা বানু হাঁটতে হাঁটতে বলছেন, আমার প্রাণের বিনিময়ে হে আল্লাহ পাক, তুমি সম্রাটের জীবন ভিক্ষা দাও। চতুর্থবার গুণন শেষে হামিদা বানু চমকে তাকালেন। হুমায়ুন চোখ মেলে তার দিকে তাকিয়েছেন, মায়াময় হাসি হাসি চোখ। হুমায়ুন বললেন, হামিদা, বিড়বিড় করে কি বলছো? হামিদা বানু ছুটে এসে সম্রাটকে জড়িয়ে ধরে বললেন, কিছুক্ষণ আগে খবর এসেছে বৈরাম খাঁ সিকন্দার শাহকে পরাজিত করে দিল্লি দখল করেছেন। আপনি এখন হিন্দুস্তানের রাজা। হুমায়ুন ক্ষীণ গলায় বললেন, এই সংবাদ আমি পেয়েছি। কিভাবে পেয়েছেন? আমার কন্যা আকিকা বেগম স্বপ্নে এসে আমাকে বলেছেন, গরম পানির ব্যবস্থা করতে বলো। আমি স্নান করে শুকরানা নামাজ পড়ব। উঠে বসার সামর্থ্য কি আপনার আছে? হ্যাঁ আছে, ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ সুস্থ। আচার্য হরিশঙ্কর তার ঘরে বিছানায় শুয়ে আছেন। তার হাতের কাছে মশাল আগুন জ্বলছে। তিনি মশলার আগুনে মাঝে মাঝে হাত চেকছেন। আগুনের উত্তাপে তার খানিকটা আরাম বোধ হয়। ঘরে পচা মাংসের বিকট দুর্গন্ধ। হরিশঙ্কর ফুড ফরমাস খাটার জন্য যে ছেলেটিকে রেখেছিলেন সে পালিয়েছে। মশলার আগুন অনেক কষ্টে হরিশঙ্কর নিজেই জ্বালিয়েছেন। হরিশঙ্করের প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। পানি দেওয়ার কেউ নেই। খাট থেকে নেমে পানির সন্ধান করবেন সেই শক্তিও পাচ্ছে না। ব্যাধি সারা শরীরে সরিয়েছে। এতদিন যন্ত্রণা বোধ ছিল না, এখন হঠাৎ হঠাৎ তীব্র যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক ভালো। মৃত্যু আসছে না। আমার বাবা কোথায় জানেন? হরিশঙ্কর তাকালেন। আকিকা বেগম নামের প্রেতটা আবার এসেছে। রোগ থেকে তার মুক্তি নেই, প্রেতের হাত থেকেও মুক্তি নেই। আকিকা বেগম বলল, আমার বাবা এখন হিন্দুস্তানের সম্রাট। হরিশঙ্কর বললেন, এই যা যা, না গেলে তোর গায়ে আগুন ছুঁড়ে মারব। আকিকা বেগম খিলখিল করে হাসছে। হরিশঙ্কর আগুনের মশলা ছুঁড়ে মারল। জ্বলন্ত কয়লা ঘরময় ছড়ালো, কাপড়ে লাগলো। দেখতে দেখতে ঘরে আগুন ধরে গেল। আগুন এগিয়ে আসছে হরিশঙ্করের দিকে। হরিশঙ্কর নড়লেন না, মন্ত্রমুগ্ধের মতো আগুনের দিকে তাকিয়ে রইলেন। হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেছেন 23শে জুলাই 1555 খ্রিস্টাব্দে। তার ডান পাশে শিশুপুত্র আকবর। আকবরের মাথায় পাগড়ি পরানো ছিল, সে পাগড়ি খুলে ফেলেছে, পাগড়ি নিয়ে খেলছে। নাবিক ঘোষণা দিল, আল সুলতান আল আজম ওয়াল খালাক আল মুকাররাম জামিল সুলতানাত ই হাকিকি ওয়া মাজাজি সৈয়দ আল সাতাতিন আবু মুজাফফর নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাদশাহ গাজী জিল্লুল্লাহ। আমিররা একে একে সম্রাট হুমায়ুনের হাতে চুম্বন করলেন। সম্রাট সবার কুশল জিজ্ঞাসা করলেন। আমিরদের পরে এলেন বৈরাম খাঁ। হুমায়ুন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। বৈরাম খাঁকে চমকে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি ঘোষণা করলেন, বৈরাম খাঁকে আমি খান খানান রাজাদের রাজা সম্মানে সম্মানিত করছি। আমার শরীর ভালো যাচ্ছে না, হঠাৎ মারা যেতে পারি। এমন কিছু ঘটলে নকল হুমায়ুন দিয়ে সিংহাসন রক্ষা করতে হবে না। আমার অবর্তমানে উনি হবেন সম্রাটের অভিভাবক। আকবর বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত বৈরাম খাঁর নির্দেশে হিন্দুস্তান চলবে।
বৈরাম খাঁ বললেন, আমার প্রাণের চেয়েও প্রিয় সম্রাট অনেক কষ্ট করেছেন, তাকে আমি আর কোনো কষ্ট করতে দেব না। বাকি জীবন অবশ্যই তিনি আরামে কাটাবেন। আমাদের চারপাশে অনেক বিদ্রোহী আফগান দল আছে, তারা বিশৃঙ্খলার চেষ্টা চালাবে। সম্রাটকে এইসব কিছুই দেখতে হবে না, আমি দেখব। আমিরা বললেন, মারহাবা। চিকের আড়াল থেকে মহিলাদের চাপা হাসি শোনা যাচ্ছে। অন্তঃপুরের সবাই দীর্ঘদিন পর দরবার শুরুর দৃশ্য দেখতে এসেছেন। মেয়েদের কণ্ঠস্বর এত উঁচু হওয়া উচিত না যে অন্য পুরুষেরা তা শুনতে পারে। সমস্ত নিয়মের ব্যতিক্রম করে উঁচু গলায় গুলবদন বললেন, আমার ভাই হিন্দুস্তানের সম্রাট বাদশাহ হুমায়ুনকে মুবারকবাদ। হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় মির্জা কামরানকে রাজপ্রাসাদের এক প্রকোষ্ঠে রাখা হয়েছে। প্রকোষ্ঠের বাইরে অস্ত্রধারী সৈনিকরা পাহারায় আছে। সম্রাটের নির্দেশে জওহর মির্জা কামরানের কাছে এসেছে। জওহরকে বলা হয়েছে সে যেন কামরানকে শান্ত রাখার চেষ্টা করে। কামরান বললেন, তুমি কি আগে কখনো আমার নফর ছিলে? জওহর বলল, না জনাব, আমি সব সময় সম্রাটের আফতাবজে ছিলাম, এখনও আছি। কামরান বললেন, আমার কয়েক দিনের রোজা রাখা হয়নি, তুমি কি আমার হয়ে কাজা রোজা রাখতে পারবে? জওহর বলল, অবশ্যই পারবো, তবে আপনার রোজা আপনারই রাখা উচিত। শিকলের কারণে আমি নামাজ পড়তে পারছি না, তুমি সম্রাটকে বলে আমার নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। জওহর বললেন, ইশারায় নামাজ পড়ার বিধান আছে, আপনি ইশারায় নামাজ পড়ুন। আরে বুরবাক, ইশারায় নামাজ না হয় পড়লাম, ইশারায় অজু করব কিভাবে? কঠিন দুঃসময়ে নামাজ অজু লাগে না। কামরান বললেন, তাও ঠিক। তুমি আমার বিষয়ে কি শুনেছ? আমার কি মৃত্যুদণ্ড হবে? আমি অতি তুচ্ছ একজন পানিবাহক, আমার সঙ্গে এই বিষয়ে কারোর কোনো কথা হয়নি। তাও ঠিক। আচ্ছা শোনো, মির্জা আশকারীকে কি শাস্তি দেওয়া হয়েছে? আপনি তো জানেন তাকে কি শাস্তি দেওয়া হয়েছে। আমি কিছুই জানি না, আপনাকে কিছু জানানো হয় না। জওহর বলল, সম্রাট তাকে ক্ষমা করেছেন, নিজ খরচায় তাকে মক্কায় পাঠানোর ব্যবস্থা করেছেন। মির্জা কামরান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবারও সম্রাট ভুল করলেন, সে যে মক্কায় থেকে ফিরে আসবে না এবং সৈন্য সংগ্রহ করবে না, এই নিশ্চয়তা কি? আমি সম্রাট হলে তাকে মক্কায় পাঠাতাম, তবে আগে তার চোখ তুলে নিতাম। জওহর বলল, কেউ কারো মতো না। তা ঠিক। আমাকে কবে সম্রাটের কাছে নেওয়া হবে তা কি জানো? জানাবো। আমি আপনাকে আগেই বলেছি আমি একজন তুচ্ছ আফতাবচি। মির্জা কামরান বললেন, তুচ্ছও মাঝে মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এই বিষয়ে একটা শের শুনতে চাও? আপনি শোনাতে চাইলে আগ্রহ নিয়ে শুনব। মির্জা কামরান বললেন, ধুলার একটি তুচ্ছ কণা চোখকে অচল করে দিতে সক্ষম। জওহর বলল, অতি উত্তম শের, মারহাবা। তোমার সম্রাট হুমায়ুনের শের কি আমার চেয়ে উত্তম? দুজনের শের বিবেচনার যোগ্যতা আমার নেই জনাব। কামরান বললেন, তোমার যোগ্যতা পানির মশক বগলে নিয়ে ঘোরাঘুরিতে সীমাবদ্ধ। জওহর বলল, এক একজনের কাজ এক এক রকম। মির্জা কামরান বললেন, অনেকক্ষণ তোমার সঙ্গে বকবক করেছি, আমার মাথা ধরে গেছে, তুমি বিদায় হও। জওহর ঘর থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধান রক্ষাকারী মির্জা কামরানের ঘরে ঢুকল। কামরান বললেন, আমাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? প্রধান রক্ষাকারী বলল, না, সম্রাট আপনাকে জীবন ভিক্ষা দিয়েছেন, শুকুর আলহামদুলিল্লাহ। তবে আপনার চোখ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আপনাকেও পাঠিয়ে দেওয়া হবে মক্কায়। হতভম্ব কামরান বললেন, চোখ কখন তোলা হবে? এখনই। আমি কি ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবো না? না, আপনাকে দেখলে আপনার ভাই দুর্বল হয়ে যাবেন, আপনার শাস্তি মৌকুফ হয়ে যেতে পারে, কেউ তা চাচ্ছে না। মির্জা বললেন, কেউটাকে? প্রধান কারারক্ষী বললেন, কেউ এর মধ্যে সবাই আছেন, আপনার নিজের মা মহামান্য গুলরুখ বেগমও আছেন। মির্জা কামরান বললেন, আমাকে নিয়ে চলো, চোখ তোলো। মির্জা কামরানের চোখ উৎপাটনের একটি প্রখ্যাতদর্শীর বিবরণ জওহরের বইয়ে আছে। এই রোমহর্ষক বিভৎস বর্ণনা বাদ থাকুক, ছোট একটা অংশ বলা যেতে পারে। চোখ তোলার জন্য একজনকে চাকু হাতে মির্জা কামরানের হাঁটুর ওপর বসতে হলো। কামরান তাকে ধমক দিয়ে বললেন,
চোখ তুলতে এসেছো, চোখ তোলো। হাঁটুতে ব্যথা দিচ্ছ কেন, বেয়াকুব। মক্কা যাওয়ার দিন কামরানের সঙ্গে হুমায়ুনের দেখা হলো। কামরান তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজে একটি কবিতা আবৃত্তি করার অনুমতি প্রার্থনা করলেন। সম্রাট বললেন, ভাই তুমি কবিতা পড়ো। মির্জা কামরান দীর্ঘ কবিতা আবৃত্তি করলেন। কবিতাটির সুর এরকম: মাটির ভাণ্ডারে অমৃত ধারণ করা যায় না। আমি মির্জা কামরান মাটির ভাণ্ডার ছাড়া আর কিছু না। আমি গরল ধারণ করতে পারি, অমৃত কখনো না। হুমায়ুন স্বর্ণভাণ্ডার, তিনি এ কারণেই হৃদয়ে অমৃত ধারণ করতে পেরেছেন। সম্রাট হুমায়ুন কবিতা শুনে শিশুদের মতো হাওমাও করে কাঁদলেন। বীরভূমের নকররা গ্রামে হুমায়ুন তার এক আমির তখতি যাকে পাঠিয়েছিলেন। হিন্দুস্তান সম্রাট এই অঞ্চলে লছিমবাই নামে একজনকে তার সঙ্গে আহার করার নিমন্ত্রণ পাঠিয়েছেন। লছিমবাইকে নিয়ে যাওয়ার জন্য 16 বেহারা রাজকীয় পালকি নিয়ে এসেছে। তখনই খাঁ সম্রাটের একটি হুকুমনামা সঙ্গে এনেছেন। হুকুমনামায় লছিমবাইকে 500 বিঘা লাখরা জমি দান করা হয়েছে। তখনই খাঁ অনেক অনুসন্ধান করেও লছিমবাইকে খুঁজে পেলেন না। যেইটুকু জানা গেল, লছিমবাই এবং স্বামী এবং পুত্র ডাকাতের হাতে নিহত হয়। লছিমবাই চরম অভাবে পর্যতুস্ত হয়ে ভিক্ষুক দলভুক্ত হয়। অনেক দিন সে নেকড়া গ্রামে ভিক্ষা করত। দীর্ঘদিন এই অঞ্চলে নেই। সৌভাগ্য লছিমবাই এর পাশ দিয়ে গেল, বেচারি তা স্পর্শও করতে পারল না। রাত্রি 2য় প্রহর। সম্রাট হুমায়ুন লাইব্রেরিতে। ছবির রং বিষয়ক একটি পাণ্ডুলিপি তার হাতে এসেছে। তিনি মন্ত্রমুগ্ধ হয়ে রং তৈরির কলা কৌশল শিখছেন। পানিতে অদ্রবণীয় রং কী করে দ্রবণীয় করা যায় সেই কৌশল পড়ে তিনি মুগ্ধ। তার ইচ্ছে করছে এখনই পরীক্ষা করে দেখতে। কে যেন সম্রাটের সামনে এসে দাঁড়িয়ে কুর্নিশ করল। লাইব্রেরির চারদিকে বৈরাম খাঁর বিশেষ বাহিনী পাহারা দিচ্ছে। তাদের এড়িয়ে একটি মাছিও হুমায়ুনের কাছে আসা সম্ভব না। হুমায়ুন চমকে তাকালেন। হামিদা বানু কুর্নিশ করছেন। হুমায়ুন বললেন, এই মুহূর্তে আমি একটি রাজকীয় ফরমান জারি করছি। সম্রাটকে তার স্ত্রী হামিদা বানুর কুর্নিশ করার প্রয়োজন নেই। হামিদা বানু হাসলেন। সম্রাট বললেন, এত রাতে এখানে কেন? হামিদা বানু বললেন, সম্রাট গভীর মন দিয়ে বই পড়ছেন। এই দৃশ্য দেখতে আমার ভালো লাগে। আপনি জানেন না, প্রায়ই আমি আড়াল থেকে পাঠরত অবস্থায় আপনাকে দেখি। আজ সামনে এসেছি। আজ সামনে আসার পেছনে কি কোনো কারণ আছে? একটা আর্জি নিয়ে এসেছি। আর্জি মঞ্জুর। না শুনেই আর্জি মঞ্জুর? সম্রাট হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, এখন তোমার আর্জি বলো। হামিদা বানু বললেন, আমরা যখন পালিয়ে বেড়াচ্ছিলাম তখন এক রাতে আমরা খোলা প্রান্তরে ছিলাম। অজানা এক গাছের নিচে বসেছিলাম। আপনার কি মনে আছে? আমার মনে আছে। হামিদা বানু বললেন, আমার খুব শখ আপনাকে নিয়ে ওই গাছের ছায়ায় আবার যাই। সম্রাট বললেন, তোমাকে আগেই বলেছি আর্জি মঞ্জুর। ফিনিক ফোটা জ্যোৎস্না স্নাত রজনী। হুমায়ুন পত্নী হামিদা বানু অচেনা এক বৃক্ষে হেলান দিয়ে বসে আছেন। হুমায়ুন কোনো কারণ ছাড়াই বৃক্ষের চারপাশে ঘুরছেন। সম্রাট একা আসেননি। তার নিরাপত্তার জন্যে বিশাল বাহিনী নিয়ে বৈরাম খাঁ এসেছেন। সেনাবাহিনী দৃষ্টির আড়ালে আছে। হুমায়ুন বললেন, হামিদা আনন্দ পাচ্ছ? হামিদা কোনো জবাব দিলেন না। ওই রাতে তিনি খিলখিল করে হাসছিলেন। আজ তার চোখ ভর্তি অশ্রু। হুমায়ুন হঠাৎ লক্ষ্য করলেন, হামিদা বানু যেখানে বসে আছেন তার উল্টো দিকে 2টি কিশোরী মেয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এদের তিনি চেনেন। একজন তার কন্যা আকিকা বেগম, অন্যজন তার বান্ধবী, যার নাম মনে পড়ছে না। সম্রাট নিশ্চিত আফিমের নেশার কারণেই হয়তো এ ধরনের বিভ্রম তার তৈরি হচ্ছে। এই মেয়ে এবং তার বান্ধবীকে তিনি রাজপ্রাসাদেও কয়েকবার দেখেছেন। হুমায়ুন তাদের দিকে কয়েক পা এগুতেই মেয়ে দুটি খিলখিল করে হেসে দৌড়ে পালালো। হামিদা বানু চমকে উঠে বললেন, কে হাসে? কে হাসে? হুমায়ুন বললেন, কেউ হাসে না হামিদা। হিন্দুস্তানে এক বিচিত্র পাখি আছে। যখন সেই পাখি ডাকে মনে হয় কিশোরী মেয়ে হাসছে। হিন্দুস্তান অতি অদ্ভুত দেশ। হামিদা বানু বললেন, আপনি কি আমার হাত ধরে একটু বসবেন? হঠাৎ পাখির ডাক শুনে ভয় পেয়েছি।
হুমায়ুন স্ত্রীর পাশে এসে বসেছেন। তার গায়ে অবাক জ্যোৎস্না গলে গলে পড়ছে। দুজনেই অপেক্ষা করছেন হিন্দুস্তানের অদ্ভুত পাখির ডাক আরেকবার শোনার জন্য। রাজা যায়, রাজা আসে, প্রজাও যায়, নতুন প্রজা আসে, কিছুই টিকে থাকে না। ক্ষুধার্ত সময় সব কিছু গুলে ফেলে, তবে গল্প লিখতে পারে গল্প না, গল্প থেকে যায়। বাদশাহ নামদারের কিছু গল্প শোনানো শেষ হলো।